আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে ৭০,০০০ লেগাম ধরে, ৭০,০০০ রশি ধরে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামবাসীকে খাওয়ার জন্য শো শো আওয়াজ করবে, বিকট গর্জন দেবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা ৭০,০০০ লাগাম ধরে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তোমরা তাড়াতাড়ি করে, তোমাদের পাশে এক পানি দেখা যায়, তোমাদের পাশে কিছু পানি দেখা যায়, ওই পানিগুলো নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী পানিগুলো নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের শো শো গর্জনটা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, সামান্য পানি দেওয়ার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গিয়েছে, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে গিয়েছে। আয় আল্লাহ, এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এইটা দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের কোনো পানি নয়, এটা এমন পানি, এমন শক্তিশালী পানি, এটা হলো আমার দুনিয়ার বান্দারা আমাকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করেছিল। আমি আল্লাহর ভয়ে তারা তাদের চোখ থেকে পানি প্রবাহিত করেছিল। আমি আল্লাহ সেই পানিগুলোকে বিভিন্ন জায়গায় অপচয় করি নাই। আমি আল্লাহ সেই পানিগুলোকে জমা করে রেখেছিলাম। আমি আল্লাহ সেই পানিগুলোকে জমা করে রেখেছি। ও বান্দা, ও ফেরেশতা, এই চোখের পানির এত দাম, এত পাওয়ার, আজকে তুমি যে পানি দেখতেছো সেটা দুনিয়ার কোনো পানি না, জান্নাতের কোনো পানি না, এটা হলো দুনিয়ার বুকে যে সমস্ত বান্দা আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল তাদের পানি। সুবহানাল্লাহ। माले दौलत की हवस दिल से निकल, दिल को पुरअनवार कर ऐ जुल जलाल। मुल्क दुनिया तन पुरुस्तारा हलाल, मन गुलामे मुल्क मौला बेजवाल, मन मुलुके मुल्क मौला बेजवाल। आज मोहब्बत दरखा शीरी शवाद, आज मोहब्बत दर्द गम हलवा शवाद, आज मोहब्बत दर्द गम हलवा शवाद। आए खुदा मुझको पिला वहदत जाम, आए खुदा मुझको पिला वहदत का जाम। कल्बे मेरा बन जाए बैतुल हराम, कल्बे मेरा बन जाए बैतुल हराम। সেজন্য গুনাহকে ত্যাগ করা, গুনার জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করা, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। তাহলে এই রাতে আমাদের প্রথম আমল কি? তওবা করা। কি করা? আল্লাহর কাছে কি চাওয়া? মাফ চাওয়া, রোনা জারি করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। আমরা সকলে করব ইনশাআল্লাহ। হুসনে सूरत चंद रोजा फिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाकों में मिल जाएगा, जिसमें तेरा नाज है ओ खाकों में मिल जाएगा। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदारद, बुलबुल दर कफश बाशद, चमन राया दमीदारद। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, আল্লাহ পাক এখানে আসার বসার সর্বোত্তম বিধান ইশারা নামাজ আল্লাহ পাক জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো অনেক মানুষ তারা বিগত বছর এই সময় এখানে ছিল, কিন্তু আজকে তারা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। একটু সময় আসবে আমরা দুনিয়া থেকে চলে যাব। অনেক মুসল্লি আমাদের ছিল এখানে গত বছর এই সময়, তারা বয়ানে ছিল, সারা রাত ইবাদত করেছে, সারা রাত জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আজকে তারা পৃথিবীতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেজন্য মানুষ যখন কবর জিয়ারত করে একটি দোয়া পড়ে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। সে বলে, হে কবরবাসী, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা হলে আগের যাত্রী আর আমরা হলাম পরের যাত্রী। তোমরা আগের যাত্রী আর আমরা কি পরের যাত্রী, অর্থাৎ আমাদেরকে দুনিয়া থেকে একটি সময় আসবে, সেই সময় আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেজন্য আমরা দুনিয়াতে আসি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য, পরীক্ষার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা কি করবেন? আল্লাহ বলেছেন, বান্দা আমি এইটা পরীক্ষা করব, দেখি তোমরা কে কত বেশি আমল করতে পারো। তোমরা আমল করে জান্নাত অর্জন করবে। জান্নাতে বিল্ডিং নাই, গাছ নাই, কিছু নাই, কিছু নেই মানে অর্থাৎ জান্নাত খালি জায়গা। জান্নাতে আমার আমলের কারণে বিল্ডিং হবে, গাছ হবে, বাড়ি হবে, সেটা হলো আমার আমলের কারণে। আগে থেকে সেখানে কিছু থাকবে না। আমি আমল করলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমার আমলের কারণে বিল্ডিং হবে, রাজপ্রাসাদ তৈরি হবে। আমি সুবহানাল্লাহ বলবো, আমার জিকিরের কারণে জান্নাতে গাছ হবে। সুবহানাল্লাহ, সেটা হলো আমার আমলের কারণে, না হলে জান্নাত খালি জায়গা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাই, মনের অজান্তে আমরা গুনাহ করি। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এমন একটি সময় আসবে যেই সময় আমলের উপর থাকা, ইসলামের উপর থাকা, দ্বীনের উপর থাকা কিরকম কষ্ট হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবিজু ফিহা আলা দীনিহি কাল কাবিজি ফি জামরাতি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শেষ সময় এমন একটি সময় আসবে, সেই সময় দ্বীনের উপর থাকা, দ্বীনের উপরে চলা, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা এত কষ্ট হবে, এত কষ্ট হবে যে আগুনের কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয় এর থেকেও বেশি কষ্ট হবে। বলেন তো, অনেক সময় আমরা গুনাহ করতে মনে চায় না, কিন্তু অজান্তে গুনাহ হয়ে যায় কিনা? এই সময়টা এসে গেছে না, গুনাহ হয়ে যায় আমাদের। সেজন্য গুনাহ তো হবে, কিন্তু গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। গুনাহ নিয়ে বসে থাকলে কাজ হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সুযোগ দেন, বান্দা গুনাহ তো করেছো, কিন্তু আমি সুযোগ দিই তোমাকে, বান্দা মাফ নিয়ে, আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে, তারপরে তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াবে, তারপরে তুমি মরবে। এর আগে খবরদার কবরে আসিও না। গুনাহকে মাফ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। শবে বরাতের রাত এত গুরুত্বপূর্ণ, কিরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ। শাবান মাসের 15 তারিখের রাত এত গুরুত্বপূর্ণ
বলে তোমরা সেই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত করো, রাত জেগে জেগে ইবাদত করো। ওয়াসুম ইয়াওমাহা, এবং 15 তারিখ দিনে তোমরা রোজা রাখো। কারণ হলো ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈ দুনিয়া, বলে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, ও বান্দা জীবনে কত গুনাহ করেছো, আমি তোমাকে 50 বছর জীবন দান করেছি, 40 বছর জীবন দান করেছি, 60-70 বছর জীবন দান করেছি, বান্দা তুমি শুধু গুনাহই করেছো। ও বান্দা আজকে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, 50 বছর গুনাহের মুক্তির ক্ষমা চাও। 80 বছর গুনাহ করেছো, সমস্যা নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা রাখে, আমি আল্লাহ তার সাথে সেরকম ব্যবহার করি। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা দাআনি, বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। বান্দা যখন বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। বান্দা যখন শোয়া অবস্থা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। এমনকি হসপিটালের ভিতরে, আইসিইউর বেডের ভিতরে বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তখনও বান্দার ডাকে সাড়া দেই। বান্দার পুরো শরীরে কাজ করে না, হাত কাজ করে না, পা কাজ করে না, মাথা কাজ করে না, কিছুই কাজ করে না। বান্দার ঠোঁট নড়তেছে, জিহ্বা নড়তেছে। দুনিয়ার কোনো ডাক্তার বান্দার জিহ্বার ভাষা বোঝে না, দুনিয়ার কোনো ডাক্তাররা ঠোঁটের ভাষা বোঝে না। আইসিইউর বেডের ভিতরে বসে বান্দা যখন ঠোঁট নাড়াই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, জিহ্বা নাড়াই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আইসিইউর বেডে বসে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ কি করে দেব? মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ কিরকম খুশি হয়ে জানো? মাকে মা বলে ডাকলে যেরকম খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকলে যেরকম খুশি হয়, বন্ধুকে বন্ধু বলে ডাকলে যেরকম খুশি হয়, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ এর থেকে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিরকম খুশি হই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিরকম খুশি হয়? বলে কোন একজন ব্যক্তির একটি যানবাহন খালি ময়দানে, খালি মাঠে, মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়ার পরে যখন সে ওই প্রাণীটা, ওই যানবাহনটা খুঁজে পায়, সে যেরকম খুশি হয়, আল্লাহ তাআলা এর থেকে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তি মরুভূমির ভিতরে সফর করার জন্য বের হয়েছে, যানবাহনের উপরে সফর করতেছে, তার সাথে কিছু খানা ছিল, খাদ্য ছিল, পানীয় ছিল। সে চলতে 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 মরুভূমিতে চলতে 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 এক পর্যায়ে সে দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল হয়ে যাওয়ার পরে সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখে তার সামনে তার সাথে তার যানবাহনটি নাই। ঘুম থেকে ওঠার পরে দেখে তার সাথে তার খানা নাই। সেই ব্যক্তি বুঝে নিয়েছে, আজকে মনে হয় আমার জীবনের শেষ, আমি মনে হয় আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না, আজকে মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মনে হয় আজকে মারা যাব। এই কথা বলে আফসোস করে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে দেখে তার যানবাহনটা তার পাশে দাঁড়ানো। ঘুম থেকে ওঠার পরে দেখে তার খানাটা তার সামনে উপস্থিত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি যেরকম খুশি হয়, বলে এর থেকেও বেশি আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ। মরুভূমিতে সে মারা যাবে, তার যানবাহন হারিয়ে ফেলেছে, তার বলে অনেক কষ্ট না? বলেন অনেক কষ্ট কিনা? আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতেছে যানবাহন তার সাথে দাঁড়ানো, খাদ্য তার সামনে উপস্থিত। সেই ব্যক্তির আনন্দ লাগবে কিনা?
খুশি লাগবে কিনা? আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ এর থেকেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহাতে পরিত্যাগ করা, গুনাহকে বাদ দেওয়া, আল্লাহর কাছে তওবার মতো তওবা করা। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদার বান্দা, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা জীবনে কতই গুনাহ করেছো, গুনার কোনো সমস্যা নাই, গুনার কোনো হিসাব নাই, সমস্যা নাই। বান্দা জীবনে কতই গুনাহ করেছো, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামা, ও বান্দা তুমি কত গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, আসমান সমীপার পরিমাণ গুনাহ করেছো। আসমান যত বিশাল তোমার গুনার পরিমাণ তত বিশাল। ও বান্দা সমস্যা নাই, সমস্যা নাই। ও বান্দা সুম্মা ইস্তাগফারতানি, ও বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও, আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য অনুতপ্ত হও, আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য লজ্জিত হও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বাতা हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ना अमेरिका ना लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, ना जापा से ना जर्मन से हो निस्बत, हमें उस्सा के काबा कर खुदाया। সেজন্য গুনাহ মাফ চাওয়া। আজকের রাত এমন রাত যে রাতে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে আসছেন। সুবহানাল্লাহ। সেজন্য এই রাতে আমাদের প্রথম আমল কি? গুনাহ মাফ চাওয়া। কি চাওয়া? গুনাহ মাফ চাওয়া। কিভাবে? আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি আল্লাহর কাছে তোমরা তওবাতান নাসুহা করো। তওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা বলা হয় যেই তওবার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? এক নম্বর হলো লজ্জিত হওয়া, আমি যে গুনাহ করেছি সেই গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দুই নম্বর হলো আমি সামনে এই গুনাহ করব না সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কি হওয়া? প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি আর এই গুনাহ করব না। তিন নম্বর হলো যদি আল্লাহর হক হয় আদায় করে দেওয়া, যদি বান্দার হক হয় আদায় করে দেওয়া। জীবনে অনেক নামাজ আপনার কাজা আছে, অনেক নামাজ আপনি পড়তে পারেন, আপনি নামাজ পড়েন। জীবনের প্রথম ফজরের নামাজ, জীবনের প্রথম জোহরের নামাজ, জীবনের প্রথম আসরের নামাজ, জীবনের প্রথম মাগরিব, জীবনের প্রথম এশা, এরকম নিয়ত করে করে 20 বছর যে নামাজ কাজা করেছেন, 40 বছর যে নামাজ কাজা করেছেন, সেগুলো পড়তে থাকেন। নামাজ প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ আদায় করেন, প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ আদায় করেন। আর পূর্বের কাজাগুলো আপনি কি করে থাকেন? কাজা করতে থাকেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। তাহলে তাওবাতুন নাসুহা আমরা কিভাবে করব? অনেকে গালে চোয়ার দেয়, গালে থাপড় দেয়, আছে নাকি নাই? গালে চোয়ার দিলে কি হবে না? তওবা হবে না। অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। দুই নম্বর হলো আমি আর ভবিষ্যতে এই গুনাহ করব না সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিন নাম্বার আল্লাহর হক হলে আদায় করা, তারপরে বান্দার হক হলে সেটাও কি করা? আমার কাছে কেউ টাকা পায়, আপনি আদায় করে দেন। দোকানে বাকি রেখেছেন, আদায় করে দেন। আপনার কলিগ থেকে আপনি টাকা হাওলাত নিয়েছেন, আদায় করে দেন। তাহলে এগুলো হলো আল্লাহর হক, বান্দার হক আদায় করা। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় আমার তওবায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবনের সকল গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। সেজন্য তওবাটা এমন তওবা হতে হবে যাতে করে সেটা খেলনা না হয়। আমি এমনি তওবা করি আজকে আবার কালকে গুনাহ করলাম, এটা হবে না। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে হে আমার উম্মত, তোমাদের মধ্যে যারা নেককার ব্যক্তি, তোমাদের মধ্যে যারা ইমানদার ব্যক্তি, তারা গুনাহকে এমন ভয় করে, এমন ভয় করে, তারা গুনাহকে মনে করে পাহাড়, তারা গুনাহকে মনে করে পাহাড়ের মতো। সে মনে করে তার মাথার উপর বিশাল একটি পাহাড়, মনে হয় যেন পাহাড়টা ভেঙে তার মাথার উপরে পড়বে। ইমানদার ব্যক্তি যারা নেককার তারা গুনাহকে মনে করে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু
কাযুবাবিন ইয়ারাম কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদকার, যারা গুনাহগার, তারা গুনাহ করাকে মনে করে মাছির মতো। নাকের সামনে দিয়ে মাছি গেলে যেরকম সহজ মনে করে, হালকা মনে করে, সে তার দ্বারা গুনাহ সংগঠিত হওয়াকে, সে গুনাহকে হালকা মনে করে। নাউযুবিল্লাহ। গুনাহকে হালকা মনে করা যাবে, গুনাহকে কি মনে করা যাবে না? গুনাহকে মনে করতে হবে পাহাড়। কি মনে করতে হবে? পাহাড়। সেই জন্য এই রাত এমন একটি রাত, যে এই রাতে আল্লাহর কাছে কি চাওয়া? মাপ চাওয়া, আল্লাহর কাছে কান্না করা, রোনাজারি করা। সেই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, এই রাত এমন একটি রাত, যেই রাতে তোমরা কান্না করো। ফাইন লাম তাবকু, যদি তোমাদের কান্না না আসে, ফাতাবাকু, তাহলে তোমরা কান্নার ভান ধরো। কান্না না আসলে কান্নার কি ধরো? বান ধরো। চোখ থেকে পানি ফেলা। টাকা হারিয়ে গেলে চোখের পানি, টাকা হারিয়ে গেলে চোখের পানি বের হয়। মা যদি, মায়ের কথা যদি আমরা না শুনি, মায়ের চোখ থেকে পানি বের হয় কিনা? বাবার কথা না শুনলে, সন্তান কথা না শুনলে বাবার চোখ থেকে পানি বের হয়ে যায়। আমি যদি ব্যবসায় লস খাই, আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমার গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তুমি কি জাহান্নামের ভয়ে তোমার চোখ থেকে পানি ফেলাবা না? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার চক্ষু এমন আছে, যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এক নাম্বার হলো এই চক্ষু, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারি করে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, দুই নাম্বার হলো এই চক্ষু, যেই চক্ষু আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখে না, বেগানা মহিলার দিকে তাকাই না, টিভি দেখে না, মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে না, গান দেখে না, বলে গুনাহের কাজ দেখে না। এরকম চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তিন নাম্বার হলো এই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। এই তিন চক্ষুর জন্য জাহান্নামের আগুন নাই, এই তিন চক্ষুর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে সূর্যটা তোমার মাথার 1 বিঘা দূরে থাকবে। সূর্যটা তোমার মাথার 1 বিঘা দূরে থাকবে। মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার সকল মানুষগুলো নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। আয় আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বলবে। ফেরেশতাগুলো বলবে, আয় আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এরকম কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর বিশেষ আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক প্রকার হলো ওই ব্যক্তি, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, তার মধ্যে এক প্রকার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি প্রবাহিত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে চোখ থেকে পানি প্রবাহিত করলে আল্লাহর বিশেষ আরশের নিচে কি পাওয়া যাবে? ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা লাহা ৭০ আলফা জামাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে ৭০,০০০ লেগাম ধরে, ৭০,০০০ রশি ধরে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামবাসীকে খাওয়ার জন্য শো শো আওয়াজ করবে, বিকট গর্জন দেবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা ৭০,০০০ লাগাম ধরে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তোমরা তাড়াতাড়ি করে, তোমাদের পাশে এক পানি দেখা যায়, তোমাদের পাশে কিছু পানি দেখা যায়, ওই পানিগুলো নিয়ে
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী পানিগুলো নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের শোষ গর্জনটা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, সামান্য পানি দেওয়ার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গিয়েছে, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে গিয়েছে। আয় আল্লাহ, এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এইটা দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের কোনো পানি নয়, এটা এমন পানি, এমন শক্তিশালী পানি, এটা হলো আমার দুনিয়ার বান্দারা আমাকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করেছিল। আমি আল্লাহর ভয়ে তারা তাদের চোখ থেকে পানি প্রবাহিত করেছিল। আমি আল্লাহ সেই পানিগুলোকে বিভিন্ন জায়গায় অপচয় করি নাই। আমি আল্লাহ সেই পানিগুলোকে জমা করে রেখেছিলাম। আমি আল্লাহ সেই পানিগুলোকে জমা করে রেখেছি। ও বান্দা, ও ফেরেশতা, এই চোখের পানির এত দাম, এত পাওয়ার, আজকে তুমি যে পানি দেখতেছো সেটা দুনিয়ার কোনো পানি না, জান্নাতের কোনো পানি না, এটা হলো দুনিয়ার বুকে যেই সমস্ত বান্দা আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল তাদের পানি। সুবহানাল্লাহ। माले दौलत की हवस दिल से निकल, दिल को पुरअनवार कर आए जुल जलाल, मुल्क दुनिया तन पुरुस्तारा हलाल, मन गुलामे मुल्क मौला बेजवाल, मन मुलूके मुल्क मौला बेजवाल। आज मोहब्बत दर कहा शीरी शवाद, आज मोहब्बत दर्द गम हलवा शवाद, आज मोहब्बत दर्द गम हलवा शवाद। आए खुदा मुझको पिला वहदत जाम, आए खुदा मुझको पिला वहदत का जाम, कल्बे मेरा बन जाए बैतुल हराम, कल्बे मेरा बन जाए बैतुल हराम। সেজন্য গুনাহকে ত্যাগ করা, গুনার জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করা, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। তাহলে এই রাতে আমাদের প্রথম আমল কি? তওবা করা। কি করা? আল্লাহর কাছে কি চাওয়া? মাফ চাওয়া, রোনা জারি করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন ইবাদত করব, বিভিন্ন কি ইবাদত করব, একটি সময় যেন আমাদের এই রাতে নষ্ট না হয়। তারপরে 2 নম্বর আমল হলো রোজা রাখা। কি রাখা? 2 নম্বর আমল কি রাখা? রোজা রাখা। তাহলে রাত জেগে ইবাদত করা আর দিনের বেলা কি রাখা? রোজা রাখা। তারপরে কবর জিয়ারত করা। কবর কি করা? জিয়ারত করা। তাহলে মৌলিকভাবে এই রাতে আমরা কয়টা আমল পেয়েছি? কথা বলেন, 4টা। 1 নাম্বার কি? গুনাহ মাফ চাওয়া। তারপরে বিভিন্ন কি করা? রাত জেগে বিভিন্ন ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, নামাজ পড়া, বিভিন্ন ইবাদতে মগ্ন থাকা। তারপরে 3 নাম্বার দিনের বেলা রোজা রাখা। 4 নাম্বার কবর জিয়ারত করা। সম্মানিত হাজিরিন, সেই জন্য এই রাস্তে গুরুত্ব দেওয়া। হতে পারে আগামী বছর আমি পৃথিবীতে থাকবো না, হতে পারে আজকের রাত লাইলাতুল বারা, মুক্তির রজনী। এই রাতে আল্লাহ পাক বাৎসরিক বাজেট প্রকাশ করে। বাৎসরিক বাজেট সরকারে যারা আছে তারা প্রত্যেক বছর একটি বাজেট প্রকাশ করে কিনা? করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর একটি বাজেট প্রকাশ করে। কি বাজেট? অর্থাৎ কে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, কে কতটুকু রিজিক পাবে, কার কয়টা সন্তান হবে, কে কয়টা বিবাহ করবে, এগুলো থাকবে। বিয়ে কয়টা করবে এটা থাকবে, সন্তান কয়টা বেটাও থাকবে, সব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতে বাজেট ঘোষণা করবেন। কি করবেন? বাজেট ঘোষণা করবেন। সেই জন্য ইবাদতের সময় আল্লাহ যদি দেখে বান্দা আল্লাহকে ডাকতেছে, বান্দা আল্লাহর গোলামি করতেছে, হতে পারে বান্দা এই দৃশ্য দেখে আল্লাহ পাক আমাদের জন্য কিছু ভালো ভালো জিনিস কি রাখবেন? বাজেট রাখবেন। বলেন, আমরা কি চাই না আল্লাহ পাক আমাদের জন্য ভালো কিছু বাজেট রাখুক? এটা চাই কিনা? সম্মানিত হাজিরিন, সেই জন্য আজকে রাতে আমরা এমন ইবাদত করব যাতে করে আমরা আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ নিয়ে নিব। বাবার কাছে আপনি ভুল করেছেন, বাবার কথা শোনেন নাই, বাবার কথা শোনেন নাই, বাবার মনে কষ্ট। আপনি পরের দিন বাবার কাছে গিয়ে বলেন, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাবা মাফ করবে না? বাবা বুকে জড়িয়ে নেবে না? মার কাছে ভুল করেছেন, মা তোমার কথা শুনে নাই, মা অন্যায় করেছে, মাফ করে দেন, বুকে জড়িয়ে নেবে না? কথা বলেন। সেই জন্য এই রাতে এমন ইবাদত করব যাতে করে আমরা আল্লাহর কাছ থেকে গুনাহটা মাফ করিয়ে নিই। এরকম ভাবে করা যাবে ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বিশ্ববিখ্যাত নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হইতেছে না।
বৃষ্টি না হওয়ার কারণে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন। আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। আয় আল্লাহ বৃষ্টি না হলে মানুষেরা অনেক কষ্ট হবে, ক্ষেত খামার হবে না, বিভিন্ন পশু পাখি গরু ছাগল ইত্যাদি কষ্ট হবে। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা নবী যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ বলেন, ও মুসা তুমি যে দোয়া করেছো মুসা, কিয়ামত পর্যন্ত যদি তুমি দোয়া করো তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী বলেন, আয় আল্লাহ কেন আল্লাহ, আয় আল্লাহ কারণটা কি, আমার দোয়া আপনি কবুল করবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ও মুসা তুমি যে দোয়া করতেছো, যে মজলিসে বসে দোয়া করতেছো, এখানে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি আল্লাহকে 40 বছর আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, 40 বছর আমার ইবাদত করে নাই, 40 বছর আমি আল্লাহকে স্মরণ করে নাই। ও মুসা যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তোমার মাজলিস থেকে বের না হবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব না। মুসা নবী এলান করলেন, কে আছে এরকম পাপিষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি 40 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকা নাই, যে ব্যক্তি 40 বছর আল্লাহকে স্মরণ করা নাই, যে ব্যক্তি 40 বছর আল্লাহকে সিজদা দাও নাই, যে ব্যক্তি 40 বছর আল্লাহকে রুকু করো নাই, আল্লাহকে সুজুদ করো নাই, আল্লাহকে সম্মান প্রদর্শন করো নাই, কে আছে এরকম পাপিষ্ঠ ব্যক্তি? তুমি যদি এখান থেকে বের না হও আল্লাহ তাআলা মিশরের উপরে বৃষ্টি দান করবেন না। মুসা নবী যখন এই এলান করলেন, পাপিষ্ঠ ব্যক্তি বুঝে ফেললেন। আল্লাহ পাক মনে হয় মুসা নবীকে জানিয়ে দিয়েছেন আমার কথা, আমি তো সেই পাপিষ্ঠ, 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, আমি তো এত বড় নাফরমান, আমি 40 বছর আল্লাহকে স্মরণ করি নাই। সেই অনুশোচনা করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আয় আল্লাহ 40 বছর আপনাকে আল্লাহ বলে ডাকি নাই, 40 বছর আপনাকে স্মরণ করি নাই। আয় আল্লাহ মানুষের সামনে আপনি আমাকে লজ্জা দেন নাই, মানুষের সামনে আপনি আমাকে প্রকাশ করেন নাই। আয় আল্লাহ আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই দুনিয়ার সকল মানুষগুলো আমাকে জেনে ফেলবে, মিশরবাসীরা আমাকে বুঝে ফেলবে আমি সেই পাপিষ্ঠ ব্যক্তি। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। মুসা নবী বললেন, আয় আল্লাহ আপনি তো বলেছেন সেই লোকটা বের না হলে বৃষ্টি দেবেন না, আয় আল্লাহ সেই লোকটা তো এখনো বের হয় না। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার কি কারিশমা, কি কুদরত, আয় আল্লাহ আপনি তো বলেছেন সেই লোকটা বের না হলে বৃষ্টি দেবেন না। আয় আল্লাহ আমরা তো সেই লোকটাকে এখনো দেখি নাই, বৃষ্টি তো শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন, ও মুসা যেই লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই সেই লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আয় আল্লাহ এটা সেটা কিরকম? আল্লাহ তাআলা বলেন, ও মুসা 40 বছর সে আমাকে আল্লাহ বলে ডাকে নাই। ও মুসা 40 বছর আমি তার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম, 40 বছর আমি তার জিহ্বার দিকে তাকিয়েছিলাম। কখন জানি সে আমাকে আল্লাহ বলে ডাক দেবে, কখন জানি সে গুনার জন্য লজ্জিত হবে, কখন জানি সে গুনার জন্য অনুতপ্ত হবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। 40 বছর আমি তার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম, 40 বছর আমি তার জবানের দিকে তাকিয়েছিলাম। ও মুসা সে আজকে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে মুসা। ও মুসা আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হুসনে सूरत चंद रोजा किरफाना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाकों में मिल जाएगा। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदारद, चुबुलबुल दर कफश बाशद, चमन राया दमीदारद। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সেই রাতে এমন একটি রাত, তাহলে আমরা এই রাতে
আল্লাহর কাছে গুনাহ মাপ নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা করা যাবে না ইনশাল্লাহ? তাহলে একটি সময় যারা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, দোকানে নাস্তা করে, আড্ডা দেয়, বিভিন্ন দুনিয়ার কথা বলে। অনেক ভাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অন্তত ভাই এই একটি রাতে মোবাইল বন্ধ রাখেন। স্মার্টফোন যাদের আছে, আপনি ফোন চালালে তো বিভিন্ন ছবি আসে কিনা, আপনি আবাদত করে বাসায় গেলেন, যাওয়ার পরে মোবাইল দেখলেন, আবার তো যেরকম সেরকম হয়ে গেল। আমি তো আজকে রাতে আসছি গুনাহকে মাফ করানোর জন্য, তাহলে মোবাইল ফোন বন্ধ রাখা যাবে ইনশাআল্লাহ। অন্তত আজকে রাত আমরা মোবাইলে হাত দিব না। মোবাইলটা বন্ধ রাখেন। মোবাইলটা কি রাখেন? বন্ধ রাখেন। ফেসবুকে ঢুকিয়েন না, ইউটিউব দেখেন না, মোবাইলের সাথে একটু সম্পর্ক বিচ্ছিন্ন রাখেন। অন্তত আজকের রাত করা যাবে ইনশাআল্লাহ। তাহলে গুনাহকে মাফ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম প্রতিজ্ঞা করে আমরা যাবো ইনশাআল্লাহ। সেজন্য আফসোস করা আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ 40 বছর আল্লাহ 40 বছর আল্লাহ তোমাকে ভালো করে ডাকতে পারি নাই, 30 বছর তোমাকে ডাকতে পারি নাই, 20 বছর তোমাকে ডাকতে পারি নাই আল্লাহ, 10 বছর তোমাকে ডাকতে পারি নাই। আয় আল্লাহ এরকম আছে অনেকে, আল্লাহ আমি একত্র নামাজ পড়ে আর একত্র পড়তে পারি না, এরকম মুসলিম আছে নাকি নাই? তারাও আমরা তওবা করব, আফসোস করব, অনুতপ্ত হব। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ওনার বন্ধুকে স্বপ্ন দেখানো হয়েছে, ওনার বন্ধু স্বপ্ন দেখতে পেয়েছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ যার হাদিস মুখস্থ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন বিশাল বড় জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। বন্ধু জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমার প্রিয় বন্ধু, আপনি পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন। ও আমার বন্ধু, আপনি দুনিয়ার বুকে যেরকম কষ্ট করেছেন, আল্লাহ পাক তার বিনিময়ে আপনাকে বিশাল বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক আমাকে বিশাল বড় জান্নাত দান করেছেন, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির পাশে একজন কামার, যেই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। বন্ধু অবাক হয়ে গিয়েছে। বন্ধু অবাক হয়ে গিয়েছেন, কি ব্যাপার? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আল্লাহ পাক তার থেকেও বড় জান্নাত দান করেছেন একজন কামারকে, কারণটা কি? বন্ধু খবর নেওয়ার জন্য কামারের বাড়িতে চলে গিয়েছে। কামারের বাড়িতে যাওয়ার পরে কামারের স্ত্রীকে বললেন, ও আমার বোন, তোমার স্বামী কি আমল করতো? তোমার স্বামী তো সামান্য একজন কামার, সে কি আমল করতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও তোমার স্বামীকে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। বিবি বললেন, ও আমার ভাই, আমার স্বামীর এমন কোন আমল আমার চোখে পড়ে না, কিন্তু আমার মনে হয় দুইটা এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। বলে দুইটা আমল কি? বলে একটা আমল হলো আমার স্বামী সারা রাত লোহার উপরে হাতুড়ি মারত, সারা রাত লোহা বাইরেত, কিন্তু আমার বাড়ির পাশে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়তো, সারা রাত জিকির করত, সারা রাত সিজদার অবস্থায় কাটাইত। আমার সামনে আফসোস করতো, আয় আল্লাহ, আয় আল্লাহ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আয় আল্লাহ, আপনি আমাকে কামার বানিয়েছেন আর আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারককে আয় আল্লাহ আপনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বানিয়েছেন, বড় আলেম বানিয়েছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি যদি আমাকে আলেম বানিয়েতেন, মুহাদ্দিস বানাইতেন, আয় আল্লাহ, আমি সারা রাত ইবাদত করতাম, সারা রাত জিকির করতাম। এরকম আফসোস করতো। আমার মনে হয় আমার স্বামীর এই আফসোসটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহর কাছে ভালো লেগেছে। আমার মনে হয় এই আফসোসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো আমার স্বামী সারা রাত লোহা পিটাইতো। আমার স্বামীর কানে যখন আজানের আওয়াজ আসতো, তখন আমার স্বামী আর তার হাতুড়িটা সামনে আনতো না, আজান শোনার সাথে সাথে তার হাতুড়িটা পিছনে ফেলে দিত। আমার মনে হয় নামাজের গুরুত্ব থাকার কারণে আমার স্বামী কামারকে আল্লাহ পাক বিশাল বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ।
এক নম্বর হল আফসোস করা, আহা আল্লাহ যদি আপনি আমাকে বড় মুফতি মুহাদ্দিস, আল্লাহ যদি আপনি আমাকে এলেমওয়ালা বানাইতেন, সারা রাত ইবাদত করতাম, জিকির করতাম, দ্বীনের উপরে থাকতাম, এরকম আফসোস করা। দুই নম্বর হলো নামাজের গুরুত্ব। নামাজের কি গুরুত্ব? সময় মতো নামাজ পড়া, সময় মতো কি পড়া? নামাজ পড়া। এই দুইটা গুণের কারণে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিস জগতের সম্রাট আল্লাহ পাক তার থেকেও বড় জান্নাত দান করেছেন সামান্য একজন কামারকে। সুবহানাল্লাহ। সমর্থ হাজরিন, সেই জন্য এই রাতে আমরা গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ আরেকটি হলো, এই রাতে অনেকে নামাজ আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়ব? সালাতুত তাসবিহ নামাজ আমরা কিভাবে পড়ব? 4 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? সালাতুত তাসবিহ নামাজটা কত রাকাত? 4 রাকাত। 4 রাকাতে একটি জিকির আছে, এই জিকিরটা আপনাকে পড়তে হবে 300 বার। কতবার? প্রত্যেক রাকাতে 75 বার। প্রত্যেক রাকাতে 75 বার, মোট হবে 4 রাকাতে কতবার? 300 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ কি বলছি বলেন বাবা? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো তাসবিহ। এই তাসবিহটা পড়তে হবে কতবার? 300 বার। 4 রাকাতে 300 বার, প্রত্যেক রাকাতে কতবার? 75 বার। কিভাবে পড়ব? প্রথম রাকাত যদি আমরা বুঝে যাই তাহলে 4 রাকাত আদায় করা সহজ হবে। আমরা দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমরা নিয়ত করব, সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলার পর কি পড়বেন? সানা পড়বেন। কি পড়বেন? সানা। সানা বলার পর 15 বার। কতবার? কত বলেন? 15 বার এই দোয়াটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সানা বলার পর কতবার? 15 বার। প্রত্যেক দাঁড়ানো অবস্থায় 15 বার, বাকি প্রত্যেকবার 10 বার করে। এটা মনে রাখেন, প্রত্যেক দাঁড়ানো অবস্থায় বলেন 15 বার, বাকি প্রত্যেকবারে কি 10 বার 10 বার করে। তাহলে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়লেন, সানা পড়ার পরে সূরা পড়বেন, সূরার সাথে অন্য সূরা মিলাবেন, নফল নামাজের মতো। নফল নামাজ আমরা পড়ি না, সেম এতটুকু এভাবে পড়বেন। পড়ার পর আপনি কি করবেন? শেষ করবেন, রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে। রুকুতে গিয়ে আপনি তাসবিহ পড়বেন। রুকুর কি পড়বেন? তাসবিহ। রুকুর তাসবিহ বলার পরে পড়বেন 10 বার। কতবার? 10 বার। 15 10 কত হইল? রুকু থেকে উঠে আবার 10 বার। কত হইল? কত বলেন? 35। তারপরে সেজদায় যাবেন, সেজদা তাসবিহ পড়ার পরে পড়বেন 10 বার। কয়বার হইল? তারপরে সেজদা থেকে উঠে, সেজদা থেকে উঠে 10 বার। কতবার হইল? আবার সেজদা যাবেন 10 বার। কয়বার হইল? 65। এখন আপনি সেজদা থেকে উঠে ডাইরেক্ট দাঁড়াবেন না। ডাইরেক্ট কি করবেন না? দাঁড়াবেন না। তাসবিহ পড়ার পরে 10 বার তাসবিহ পড়ার পরে দাঁড়াবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ার অনেক নিয়ম আছে, এটা একটা নিয়ম। বুঝতে পারলেন কিনা? তাহলে প্রথম রাকাত আমরা বুঝলাম তো, আমরা কি করব? আবার বলি, প্রত্যেক রাকাতে কতবার? 75 বার। তাহলে 4 রাকাতে কত হয়? 300 বার। 4 75 300। কিভাবে করব? মনে রাখবো, প্রত্যেক দাঁড়ানো অবস্থায় 15 বার, বাকি প্রত্যেকবার 10 বার করে। তাহলে আপনি দাঁড়ালেন, নিয়ত করে সানা পড়ার পরে পড়লেন 15 বার। তারপরে সানা পড়ার পরে কেরাত, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালেন। মিলানোর পরে আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়ার পরে কয়বার? 10 বার। কত হইল? 25। রুকু থেকে উঠে 10 বার। কত হইল? সেজদায় গিয়ে 10 বার। কত হইল? আবার সেজদা থেকে উঠে 10 বার। কত হইল? আবার সেজদা গিয়ে 10 বার। কত হইল? আবার সেজদা থেকে উঠে ডাইরেক্ট দাঁড়াবেন না, এটা পড়ে তারপরে কি দাঁড়াবেন। অথবা আপনি সানার পরে 15 বার পড়বেন। কয়বার পড়বেন? তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। মিলানোর পরে পড়বেন 10 বার। কয়বার? কথা বলেন। দুইটা নিয়ম। আরেকটা নিয়ম বলতেছি আর কি। আপনি শেষ বৈঠকে আপনি প্রথম রাকাতে যদি ডাইরেক্ট দাঁড়াতে চান, ডাইরেক্ট করতে চান, আপনি বসে দাঁড়াবেন না, তাসবিহ পড়ার পরে দাঁড়াবেন আর কি। তাহলে একটা মাসালা।
তাসবিহ না পড়ে যদি ডাইরেক্ট দাঁড়াতে চান তাহলে আপনাকে 10 বার আগে পড়ে ফেলতে হবে, 10 বার আগে পড়ে ফেলতে হবে। 10 বার কোথায় পড়বেন? কোথায় পড়বেন? প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা মিলানোর পরে 10 বার পড়বেন। কয়বার পড়বেন? 10 বার। বুঝলেন কিনা বাবা? পেশ লাগছে নি কোনো? পেশ লাগলে পরে জিজ্ঞেস করেন, ঠিক আছে? তাহলে এগুলো হলো সংক্ষিপ্ত আমল। তাহলে আজকে রাতে আমরা কি করব? কি করব? আল্লাহর কাছে মাফ চাবো, সারা রাত ইবাদত করব, তারপরে আমরা রাতে দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো, কবর জিয়ারত করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।